সন্ত্রাসী গ্রেপ্তার ও অস্ত্র গোলাবারুদ উদ্ধার অভিযানে গত এক মাসে সেনাবাহিনী ৬৫টি অবৈধ অস্ত্র ও ২৯৭ রাউন্ড গোলাবারুদ এবং আগস্ট হতে এ পর্যন্ত ১২,১১৯টি হারানো অস্ত্রের মধ্যে ৯,৭৯৪টি অস্ত্র, ৩,৯০,০০০ রাউন্ড হারানো গোলাবারুদের মধ্যে ২,৮৭,৩৫০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। এছাড়াও বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত এ পর্যন্ত সর্বমোট ১৭,৯২৬ জন এবং গত এক মাসে ১,২৯৪ জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে কিশোর গ্যাং, তালিকাভুক্ত অপরাধী, ডাকাত, চাঁদাবাজি সহ অন্যান্য অপরাধী উল্লেখযোগ্য। সেনাবাহিনী গত ১৩ আগস্ট কলাবাগান ঢাকা এলাকার চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসী ও চাঁদাবাজ নাহিদ মাহমুদ, ১৫ আগস্ট মুজিবনগরে মেহেরপুরের এলাকার তালিকাভুক্ত কুখ্যাত ডাকাত মোহাম্মদ ইমন আলী ওরফে ইমন ডাকাত, গত ২২ আগস্ট রাঙ্গুনিয়া চট্টগ্রাম এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী গ্যাং লিডার শফিউল এবং গত ৩ সেপ্টেম্বর মেহেরপুর জেলার দুর্ধর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আকাশকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক সহ গ্রেপ্তার করেছে। গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টি কর্মীদের মধ্যে বিজয়নগরের সংঘর্ষের ঘটনায় গত ২৯ আগস্ট কাকরাইলস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের প্রাথমিক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সেনাবাহিনীর সাহায্যের অনুরোধ করা হয়। সেনাবাহিনী উক্ত স্থানে পৌঁছানোর পর উত্তেজিত নেতাকর্মীদের নাশকতামূলক কর্মকাণ্ড পরিহার করতে বারংবার অনুরোধ জানায় এবং পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরবর্তীতে বিশৃঙ্খলাকারীরা মশাল, লাঠি ও ইটপাটকেল নিয়ে অবস্থান গ্রহণ করে পুনরায় সহিংসতা শুরু করে। তারা একাধিক স্থানে অগ্নিসংযোগ করে এবং সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে সেনাবাহিনীর ৫ জন সদস্য, পুলিশের ৬ জন সদস্য গুরুতর আহত হয়। উক্ত ঘটনায় সেনাবাহিনীর একটি পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে রাত আনুমানিক ৯:৩০টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীদের মধ্যে গত ৩১ আগস্ট রাত আনুমানিক ৯:৩০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের সন্নিকটে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীর রাতে ভাড়া বাসায় গমনকে কেন্দ্র করে নিরাপত্তা প্রহরীর সঙ্গে উত্তেজনা দেখা দেয়। উক্ত খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয় এবং সংঘর্ষ চলাকালে পুলিশের ৩টি গাড়ি ভাঙচুর করা সহ কিছু পুলিশ সদস্যের উপর হামলা চালানো হয়। পরবর্তীতে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় রাত আনুমানিক ৩টায় সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ একত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।